পানামা একটি ছোট দেশ যা উত্তর এবং দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত। বিখ্যাত পানামা খাল এই স্থানটিকে বিশ্বের প্রধান পরিবহন ধমনীতে পরিণত করেছে এবং প্রতিবেশী কলম্বিয়ার সান্নিধ্য দেশটিকে গ্লোবাল মাদক পাচারের কেন্দ্রে পরিণত করেছে। মাদক পরিবহন প্রায় বিদেশিদের ব্যবহৃত হয় যারা দ্রুত অর্থ চায় কিন্তু শেষে সমস্যায় পড়ে। স্থানীয় কারাগারগুলি মাদক ব্যবসায়ীদের দ্বারা পূর্ণ। আজকের পর্বটি এমন একটি কারাগার থেকেই সরাসরি সম্প্রচারিত হবে। এই কারাগারটি একটি বড়রত্ন। এটি এমন একটি কঠোর স্থান যেখানে কেবলমাত্র থাকা সম্ভব। যদি পৃথিবীতে নরক থাকে তবে তা এখানেই। আইন আছে ও কাজ করে। চারপাশে খুব বিপজ্জনক মানুষ। তারা সবাই অপরাধী, খুনি, মানসিক রোগী, বিভিন্ন ধরনের ধর্ষক। একজন তার মেয়েকে প্রায় ধর্ষণ করেছিল আর এখন সে পবিত্র পিতা হয়ে গেছে। এটি জোরা। সে মলদোভার এবং মাদক পরিবহনের অভিযোগে এখানে এসেছে। আমার পুরানো ক্ষত 8 বছর বয়সে পেয়েছিলাম। আমার মুখের দিকে তাকান। গত 6 মাস ধরে জোরা ভিডিও ধারণ করছিল এবং গোপনে আমাকে জেল থেকে সরাসরি পাঠাচ্ছিল। অবশ্যই এটি কঠিন ছিল এবং তার জন্য খুব ব্যয়বহুল ছিল। এখানে সবকিছু খুব ব্যয়বহুল। এখানে নিরাপত্তারক্ষী আসবে, জানে, প্রশাসন জানে, কেউ তাদের কিছু বলে না। এখানে মুক্তির অপেক্ষায় সবাই থাকে না। আমি ইতিমধ্যে 2 বছর 4 মাস ধরে আছি। আমার এখানে একজন সাথী ছিল, আমি তার সাথে খেলতাম। তাকে হত্যার জন্য 50 বছর দেওয়া হয়েছে। টি পান করেছিল, রাতে বেরিয়ে গিয়েছিল, ঢুকে পড়েছে। এটি একটি পরীক্ষামূলক পর্ব হবে যা কঠিন পরিস্থিতিতে সস্তা ফোনে ধারণ করা হয়েছে একজন ব্যক্তির দ্বারা যিনি হাল ছাড়েননি এবং এখনো মানবিকভাবে বাঁচতে চান। তুমি ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে সাবস্ক্রাইব করছো আর আমরা শুরু করছি। এটাই পানামা। উপর থেকে দক্ষিণে স্থল সেতু এবং পূর্ব থেকে পশ্চিমের জলপথ। ক্যানালের পাশাপাশি পানামা হলো একটি অফশোর যেখানে সারা বিশ্বের ব্যবসায়ী এবং গ্যাংস্টাররা টাকা লুকিয়ে রাখত। এই কারণেই পানামা সিটি এত চমৎকার দেখায়। পানামা হলো সূর্য, সমুদ্র, সৈকত এবং লাতিন মেয়েরা। কিন্তু সুন্দরভাবে বাঁচার সুযোগ জোরা বেশি দিন পায়নি। সবকিছু সুন্দরভাবে শুরু হয়েছিল যতক্ষণ না সে চোরাচালানের মালামালের সাথে ধরা পড়ে। সুন্দর লাতিন জীবনের থেকে তাকে আলাদা করছে শিকল এবং দীর্ঘ বছর অপেক্ষা। জেলখানা যেখানে জোড়া দিয়েছিল বেশ নতুন। এটি 2015 সালে তৈরি করা হয়েছিল। যদি পৃথিবীতে কোনো নরক থাকে, ঠিক নরক নয় বরং শুদ্ধিকরণ স্থান, তবে তা এখানেই। এখানে যদি কেউ আসে ঠিকঠাক ছেলের মতো 6 মাস পর দেখে সে ইতিমধ্যেই মদ্যপানকারী বা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, দুঃখ থেকে মদ্যপান শুরু করে, জড়িয়ে পড়ে আর তারপর তুমি আর উঠতে পারো না। আমি আমাদের এখানে বসেছিলাম শোনা মতে আমাদের এখানে স্যানাটোরিয়াম আর এখানে সম্পূর্ণ নরক। জেলখানার নাম বডমুক্তা। এটি পানামার মধ্যে সবচেয়ে কঠোর বলে ধরা হয়। কঠোর নিয়ম। এখানে গাজানির একমাত্র জিনিস হলো খাওয়ানো হয় না। এটা অনশন। এটা 100 গ্রাম চাল আর এক টুকরো মুরগির মাংস। বাকি সবকিছুই টাকা দিয়ে কিনতে হয়। বন্ধ প্যাভিলিয়ন সম্পূর্ণ। শুধু মাথার উপরে খোলা, বৃষ্টি না পড়ে। জানালা আছে, গ্রিল তাপ নেই। অন্য বছর গ্রীষ্ম, ট্রপিক্স, বুঝতে পারছেন। শুধুমাত্র যখন বর্ষাকাল, যেমন এখন। আমাদের প্যাভিলিয়ন ওখানে 2টি। ইগলেসাতে যেখানে ইগলেস বলা হয়েছে সেখানে গির্জার মতে। এটাই আমার ঘর 32 নম্বর যেখানে বড় জানালা, সেখানে বাতাস সব সময় বয়ে যায়। এখানে আমরা এই মুহূর্তে তারকারা 50 জন মানুষ। ঘরটি এরটি বিছানা নিয়ে গঠিত, কিন্তু ঘরে 14 বা 15 জনও থাকতে পারে কারণ জায়গা নেই। ধোয়ার জায়গা, তাই না? 1 2 3 4, অর্থাৎ একটি ঘরের জন্য 2টি ঘরের জন্য 2টি বাথরুম, 2টি বাথরুম, 2টি ঘর একে অপরের সাথে সংযুক্ত, অর্থাৎ 2টি ঘর, 26 জন মানুষ। ওলা রিপেলি ব্রিজের উপর ডাকাত। আজ আমাদের প্যাভিলিয়নে আমার সামনে এই পুলিশ ব্যক্তি পোল্যান্ড থেকে আমার বন্ধু প্রশিক্ষণ নিচ্ছে, আমি তাকে প্রশিক্ষণ দিচ্ছি। অথবা আপনি শুধু ক্যামেরা পছন্দ করেন, সামনে কিনতে হবে না।
আমরা এখানে বিভিন্ন আন্তর্জাতিক দেশ থেকে এসেছি, বিভিন্ন দেশ থেকে, কিন্তু মূলত কলম্বিয়ানরা বসে আছে, কারণ তারা আমাদের টন টন নিয়ে আসে। এটি ভোরবেলা, সব জায়গায় ধোয়া কাপড় ঝুলছে, বন্দিরা গোসলখানায় পরিষ্কার করছে আর জোড়া চা খাওয়ার জন্য হিটার লাগিয়েছে। নীরবতা, চা, ভোরের সময়। তাহলে এই হলো এই বাথরুম এবং দুটি ঘর একসাথে যুক্ত করা হয়েছে। আচ্ছা, সাধারণ গোসলখানা। আমাদের অ্যাপার্টমেন্টে মোট 15 জন বাস করে, সেখানে 13 জন, অর্থাৎ 28 জন। তাই না? অথবা হারিয়ে গেছে, আমি এটা জানি না। আমরা ফোন দিয়ে সেভ করি, ভিডিও চালু করি বা শুধু এমনি। আপনি জানেন, আমি জানতাম না যে ফোন আয়না হিসেবে ব্যবহার করা যায়। দুটি জিনিস যখন ইন্টারনেট নেই, নোটবুক এবং আয়না হিসেবে, এবং তারা এটি খুব আরও ব্যবহার হয়। লগ এবং সাধারণভাবে কভার। এর জন্য সকালে কোনো দান ছিল না। এখানে কোনো অথা নেই। আপনি যতক্ষণ ইচ্ছা ঘুমান, যখন ইচ্ছা উঠবেন না। আমরা সকলে সকালে উঠি, কারণ শাওয়ার। কিন্তু এটা জল 2 ঘন্টা 6 থেকে 8 পর্যন্ত। আচ্ছা, শাওয়ার নেওয়ার জন্য জল দিয়ে পাত্র ভরতে হয় এবং এরকম আরো কিছু আসে। নাস্তা আমরা কোথাও যাই না। প্যাভিলিয়ন এবং ঘর বন্ধ থাকে, 8টা থেকে খুলি। রুটি, তরল, সেখানে দুধ অথবা দুধের সাথে তরল ওটমিল অথবা কলা অথবা একটি কমলা অথবা একটি ডিম অথবা সসেজ। এটা প্রতি ডিমের ব্যাপার। বাঁধাকপি, পেঁয়াজ, সিনিল সসেজ এবং মশলা, পাপরিকা, লবণ, মার্জারিন, লবণ। যদিও জোরা একজন মলদাভিয়ান, তাকে জেলে রাশিয়ান বলে ডাকা হয়। এমনকি জোরার খাবারেও রুশ চিহ্ন থাকে। এই ধরনের প্লেট, হ্যাঁ, রুম 32, রুশ, হ্যাঁ, এভাবেই সবাই তাদের প্লেট চিহ্নিত করে। এখন সে রাতের খাবারে আসে। ভাত, একটি টুকরো মুরগি, দেখুন এখানে সব কাটা হয়েছে, একটি হাড়, সংক্ষেপে, হ্যাঁ, এটি একটি ধরনের শিম, 150 গ্রাম ভাত। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, ভাত, এটাই আমার ভাত। এটা তার তলা, এটাই তার। ডিমটি একটি সেদ্ধ ডিম দেয়া হয়। এটা রাতের খাবারে আসে, একইভাবে দুপুরের খাবারেও। কিন্তু দুটো নেই, অর্থাৎ আপনি যখন ইচ্ছা ঘুমাতে যান। বন্ধুরা, এখানে গরম, এখানে এয়ার কন্ডিশনার, ফ্রিজ কিছুই নেই। যদি আপনার পকেটে টাকা থাকে, আপনি খেতে পারেন। যদি আপনার পকেটে টাকা না থাকে, কি করতে হবে? মানুষদের সাহায্য করো, না হলে তুমি কখনো বাঁচতে পারবে না। এটাই এয়ার কন্ডিশনার লাগানো। আলো আছে, যদি দরকার হয় আলো জ্বালাও। পড়া শেষ করে বন্ধ করো। এভাবেই বাংকার বন্ধ করো, পুরোপুরি বন্ধ করো। তাহলে তুমি সেখানে পড়ো বা সেখানে কিছু কাজ করো। হ্যাঁ, এটা আমার বাংকার, এটা বাংকার, কিন্তু বিছানা, হ্যাঁ, কিন্তু আমরা কার্ডবোর্ড দিয়ে তাক তৈরি করি, সিলিকন আঠা দিয়ে। হ্যাঁ, কলার কার্ডবোর্ডও আসে আমাদের কাছে। কলা আমাদের প্রাতরাশের জন্য আসে এবং আমরা এই ধরনের তাক তৈরি করি। হ্যাঁ, আমরা বিভিন্ন আঠা ব্যবহার করি যাতে দেখতে সুন্দর হয়। বন্দিরা দেয়ালের মধ্যেই গোপন জায়গা তৈরি করে। একটি খালি জায়গার মধ্যে একটি ছোট হোটেল। আমরা এখানে যখন তল্লাশি আসে, তখন আমরা ফোন লুকাই, এইসা, কিন্তু তারা দেয়াল ভেঙে ফেলে, তারপর তারা সব খুঁজে পায়। এই ধরনের একটি ফ্যান, বাইরে এর দাম $25, এখানে জেলে এর দাম 130-120। হ্যাঁ, এর অভাবে আপনি গরমে মারা যাবেন, কারণ এখানে সম্পূর্ণ গরম। এখানে আমার বিছানা আমি সরাসরি বাইরে দেখতে পাই, দেখুন, বড় জানালা। এটি সবচেয়ে ভালো বিছানা। আমরা এই অ্যাপার্টমেন্টের মধ্যে এটি মনে করি। দ্বিতীয় তলায়, হ্যাঁ, আজ সিগারেট আনা হয়েছে। বাইরে একটি প্যাকেটের দাম $2। চীনারা এগুলো লাইসেন্সবিহীন, এখনো নয়। এখানে কোম্পানির এক্সাইজ $10 একটি সিগারেট। এখানে 6টি সিগারেটের দাম $60। বোঝার জন্য এবং নগদ নয়। আপনাকে থাকতে হবে, আমি মাতাল, আপনি টাকা রাস্তায় পাঠান। তাই ছেলেরা ভালো। স্প্যানিশে মেগাহোয়া বলা হয়। বড়মুক্ততে ধরা পড়বেন না, কারণ এখানে দামগুলি সত্যি বিপর্যয়কর। যেমন উদাহরণস্বরূপ গৃহস্থালীর সাবান। হ্যাঁ, এই বড় গৃহস্থালীর সাবানটির দাম $3। এখানে রাস্তায় এর দাম 75 সেন্ট। হ্যাঁ, আর এখানে আমার কাছে দাবা আছে, আমরা দাবা খেলি।
জোড়া শুধু দাম নিয়ে এত চিন্তিত নয়, জেলে খাবারের জন্য টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার জন্য। এটি 400 গ্রাম চিনি, আমার কাছে 400 গ্রাম প্যাকেটের দাম $2.50। লবণ 400 গ্রাম $1.50। আচ্ছা, সংক্ষেপে বলতে গেলে এখানে জেলটা যেন মিলিয়নেয়ারদের জন্য। এটা শুরু হয়েছে, এটা অন্যরা বেরিয়ে আসতে শুরু করেছে। 1 2 3 4 5। এটা পুরো প্রিন্টার। বলা হয় এটা যেন আম থেকে। এখন এই মৌসুমে সংক্ষেপে 3 মাসে আমাদের এক একটা আন্ডায় বলা হয় আম থেকে এমনটা হয়, মানে মাকে খেতে হবে। আপেল দেখতে পাচ্ছি, আহা, আর নাশপাতি, এখানে নাশপাতি। আমি ভেবেছিলাম নাশপাতি চুরি হয়ে গেছে, অর্থাৎ দক্ষতার সাথে দুধ। এটা রুটি, এটা কিশমিশ আর বাদাম দিয়ে স্বাদ। এটা আঙ্গুর, $8। আরো বেশি খরচ হয় যোগাযোগের ফোন ও ওয়াইফাই এর পাসওয়ার্ডের জন্য। এখানে ফোনের দাম $1000, যাতে আপনি বুঝতে পারেন। চার্জার ছাড়া, কিছুই ছাড়া। চার্জার আলাদা $200 আর হেডফোন আলাদা $100। এটা নিরাপত্তার মাধ্যমে। আপনি নিরাপত্তাকে টাকা দেন, নিরাপত্তা আমাদের জন্য আপনাকে দেয়। ফোন স্যামসুং A14 বা এর বাইরে $125। এখানে 100 বুদবুদ। কোম্পানিটি পাহাড়ের উপরে অবস্থিত এবং এখানে স্বাভাবিকভাবেই তারা বসে আছে বাহ্যিক বিশ্বের সাথে সংযোগ না থাকার জন্য লোডিং স্থাপন করেছে। আর যদি মোবাইল ফোন না থাকে তাহলে বাহ্যিক বিশ্বের সাথে কোনো সংযোগ নেই, কারণ এখানে কোনো চিঠি বা টেলিগ্রাম নেই এবং স্থায়ী ফোনও অনুপস্থিত। আমাদের এখানে ইন্টারনেট একেবারেই নেই। সেখানে বিচারিক স্তর রয়্যাল কোড, যদি আসে তাহলে ভালো, যদি না আসে তাহলে নেই। এখানে একজন মহিলা আছেন। এখানে শুধু এই ঘরেই ওয়াইফাই ধরা পড়ে, সাধারণ রাউটার কাজ করছে। এখানে যেন ফোনের স্টেশন। এবং দেখুন, মানে ছেলেরা দাঁড়িয়ে বসে আছে আর আমরা যারা ছেলেরা সিরিয়াস, আমরা বসে আছি। জেলে বসে থাকা এটা সবার জন্য সহজলভ্য নয়। এখানে বেঞ্চ রাখা অনুমোদিত নয়। আমাদের আছে। এমন কিছু করেছিলাম, রান্নাঘর আসতাম ডিমের নিচে, পায়ের নিচে। একটি ট্রের দাম $30। নিজের জন্য একটি স্টুল তৈরি করার জন্য যথেষ্ট। $30। জোড়া একজন নিরাপত্তা রক্ষীকে দেখল। আপনাদের আসার জন্য ধন্যবাদ। শুধু যে দুর্ভাগা। কখনো কখনো আমি কয়েক সপ্তাহ ধরে জোড়ার সাথে যোগাযোগ করতে পারতাম না। আরেকটি অভিযানের পর পুরো জেলে শুধু একটি রাউটার বাকি ছিল। এর চাহিদা আকাশ ছুঁয়েছিল। এখন এই মুহূর্তে প্রায় 2 মাস ধরে কোনো যোগাযোগ নেই, কিন্তু ইন্টারনেট শুধু একদিকে। আমি দেখাবো কত লোক অন্য প্যাভিলিয়ন থেকে আসে। নিরাপত্তা রক্ষীকে $5 দেয়। একজন নিরাপত্তা রক্ষীকে $5, দ্বিতীয় নিরাপত্তা রক্ষীকে $5 এবং তৃতীয়কে নিরাপত্তা রক্ষীকে $5। প্রতিদিন $5 তারা দেয় প্রতিটি ব্যক্তি যাতে কার্যকর থাকে। আবার $5 দিতে হবে যাকে সে পরিবারের সাথে যোগাযোগ করতে পারে, টাকা পাঠানো যায়, বুঝছেন? এখন আমি আপনাদের স্ক্রিপ্ট দেখাবো, কারণ অনেকেই তাদের মুখ দেখাতে চায় না। এই ছেলেটি 3টি স্মার্টফোনে একসাথে কিছু করছে, কারণ সময় দ্রুত চলে যাচ্ছে। ঠিক পাশেই খাবার তৈরি হচ্ছে। হ্যালো, কি? আহো, দেরি হয়ে গেছে। বন্দীদের বসার জন্য কোনো জায়গা নেই। হ্যালো গ্যাংস্টাররা, কেমন আছো? সব ঠিক? এই মুহূর্তে জোড়া গোপনে ভিডিও করছে। ধরা না পড়ার জন্য সিগারেট নিয়ে কথা বলছে। যখন টাকা থাকে তখন অর্ধেক সময় রান্নাঘরে চুলার পাশে কাটে। ফ্রাইং প্যান দারুণ। এর দাম যেন একটা বিমান। $500। ঠিক আছে, ঢাকনা লাগিয়ে দিই যাতে ওগুলো সেদ্ধ হয়। আমরা ভাজি আর সেদ্ধ করি কারণ এতে স্বাদ বেশি এবং স্বাস্থ্যকর হবে। শুভ রুচি। পাশেই লোকেরা সময় কাটাচ্ছে তাস খেলে। দেয়ালের ওপারে চোলাই মদ তৈরি হচ্ছে। আবার চোলাই মদ তৈরি হচ্ছে। মিশা, সে ইংরেজিতে কথা বলে, কিন্তু আমি দেখেছি এটা। নতুন ওষুধ, নতুন ভঙ্গি, নতুন মিশ্রণ। সংক্ষেপে, আর রাপান্তুরের কাছে বোতলে কোনো স্টিক নেই। নতুন বছরে এমন একটি বোতল কোকা-কোলা কস্তা $5 দিন যদি মদ থাকে, এবং এমনকি চোলাই মদও ছিল না, শক পান করেছিল। সংক্ষেপে, যা কিছু সম্ভব। জেলে মদের উৎপাদন ধারাবাহিকভাবে চলছে।
দেখো ভাই, কিভাবে চোলাই মদ তৈরি হয়। দেখছো, ক্যাপটিল একটি ঘরে তৈরি ছিল। এটা ছেলেরা নতুন বছর এবং বড়দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সংক্ষেপে 1 থেকে 5 বোতল। বালতি সংক্ষেপে $10 করে, এক বালতি থেকে $50। দেখো কেমন রেসিপি, অবিশ্বাস্য ছেলেরা। এটাও পানামা সিটি, দরিদ্র এলাকা যেখানে না কাজ আছে না ভবিষ্যতের কোনো আশা। একমাত্র সামাজিক উন্নতির পথ এবং ধনী হওয়ার সুযোগ হলো অপরাধ এবং অবৈধ ব্যবসা। মূলত জোরার সাথে একই জেলে যারা আছে তারা এমন এলাকাগুলো থেকেই আসে। তাই জেলে নিষিদ্ধ পদার্থগুলো সাধারণ পণ্য। এখানে শেফালে যেমন সুলের চেয়ে অবিশ্বাস্য। ছেলেরা, যদি কোনো জেলে পড়ে যাও তাহলে কিছু ব্যবহার করো না, কারণ তোমার টাকা শেষ হয়ে যাবে। তারপর তোমার জীবন শুধু খারাপের দিকে যাবে এখানে, কারণ এখানে কেউ কারো ব্যাপারে চিন্তা করে না, এখানে পড়ে যায়। প্রহরী জানে, প্রশাসন জানে, কেউ তাদের কিছু বলে না। জোরা নিজেও টিকাসের সাথে ধরা পড়েছিল, তখন থেকে 4 বছর কেটে গেছে। আর তোমাকে বলে যে সহজে টাকা উপার্জন করা যায় কোথাও, সেখানে কিছু নিয়ে যাওয়া, জানি কোনো প্যাকেট, বলো যে সেখানে টাকা প্যাকেট বা মূল্যবান পাথর আছে। বিশ্বাস করো না, সেখানে একটাই ফাঁদ। বিশেষ করে যদি তোমাকে বলে যে লাতিন আমেরিকা থেকে এটা, শতভাগ সেখানে সাদা ময়দা। আর তুমি কখনোই এই দেশগুলো থেকে উড়ে যেতে পারবে না যেগুলো লাল করে আছে। পানামা, কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া, হ্যাঁ, এই 4টি দেশ। এটি সেই দৃশ্য যেখানে আমি কলম্বিয়া থেকে পানামায় উড়ে যাচ্ছিলাম। কুকুরগুলো আমাকে শুঁকেছিল। পুলিশ আমার ব্যাগের প্রতিটি পকেট এবং ছুট পকেট পরীক্ষা করেছিল, এমনকি আমাকে এক্স-রে করেছিল। সুটকেসগুলো তালাবদ্ধ বিমানে যাচ্ছিল। যারা এই সুটকেসগুলো লোড করছিল তারা একে অপরকে তল্লাশি করেছিল। কল্পনা করা কঠিন জোরার আদৌ কোনো সুযোগ ছিল কিনা পালিয়ে যাওয়ার, ধরা না পড়ে। ছুরি বের করে শ্যাম্পুকিতে এমন একটি প্যাকেট বের করে যা 92% বিশুদ্ধ কোকো। তারা শুধু সাদা মুখের লোকদের দেখে, হ্যাঁ, এবং আপনি ট্রান্সআটলান্টিক ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, পুলিশ আসে এবং আঙুল দিয়ে দেখায়, আপনার দিকে দেখিয়ে বলে, দয়া করে এগিয়ে যান, নিয়ন্ত্রণে যান, পাসপোর্ট, নিয়ন্ত্রণ, জিনিসপত্র সহ। সিনেম, হ্যাঁ, জিনিসপত্র সহ। এবং তারা আপনাকে সরাসরি স্ক্যানারের মাধ্যমে কুকুর দিয়ে পরীক্ষা করবে। অথবা আপনাকে ইতিমধ্যেই ধরিয়ে দিয়েছে, এটি এখানে খুব ভালো কাজ করে। যিনি আপনাকে কাজের প্রস্তাব দিয়েছেন তিনি আপনাকে ধরিয়ে দেন। জানি না তাদের কিছু আছে বা নেই, এটা ইতিমধ্যেই অপ্রাসঙ্গিক। ইতিমধ্যেই তথ্য হলো আপনি 8 বছর বা তার বেশি পাবেন। আমার ক্ষেত্রে প্রতিটি অপরাধের জন্য আমি 8 বছর পেয়েছি। করোনা ভাইরাসের আগে এখানে পানামায় অর্থাৎ সর্বোচ্চ 8 বছর ছিল। আমি এখানে বসে আছি আমাদের দ্রুত বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে, প্রধানত আমরা কলম্বিয়ানদের সাথে। তারা 3 টনের জন্য 8 বছর, এমনকি 6 বছরের জন্য 34 টন 7 বছর পায়। আর আমি 2 কিলো 250 গ্রাম জন্য 8 বছর পেয়েছি। 2 কিলোগ্রাম 250 গ্রাম। কিন্তু এখানে পানামায় এর জন্য এটা পরিমাণ, এটা বিচার করার জন্য হাস্যকর। আমার দিকে তাকায়নি, চশমা পরেছিল, পাথর দেখছিল, দোষী যেতে। সেখানে পুলিশদের লিখেছিল এবং মাথা তুলে বলল, আপনি অভিযুক্ত হবেন 8 বছর ধূম নিয়ম স্পর্শ করা, সব আর কিছু না। 3 দিন সে পুলিশে কাটিয়েছে। সেখানে কনভেয়ারের মতো বিচার ব্যবস্থা কাজ করে। 5 মিনিটের মধ্যে রায় ঘোষণা করলো, বলল অভিযোগ থাকবে না, ঠিক আছে, সংক্ষেপে যদি আপনি জিত করেন, যে বলবে এটা আপনার নয় বা এটা আপনি পাবেন 10 ডিসেম্বর, কারণ তারা আপনাকে প্রমাণ করবে আপনার দোষ এটা। এমনকি ভবিষ্যৎবাণী করার প্রয়োজন নেই, কারণ এখানে আইন একেবারেই কাজ করে না। তারা আছে কিন্তু তারা কাজ করে না। আর যদি আপনি আন্তর্জাতিক মাদক পাচারে ধরা পড়েন, তাহলে আপনার উপর স্বজনপ্রিয় হবে, রাগ লাগবে, আপনি অপরাধী এবং কেউ আপনাকে সাহায্য করবে না। যারা এইসব বলা যাক অবৈধ কাজের সাথে জড়িত, তারা ছেলেদের, মহিলাদের, যেই হোক না কেন খুঁজে, যারা টাকার প্রয়োজন, এবং তারা আপনাকে বলতে শুরু করে, আমি আপনাকে দেব, উদাহরণস্বরূপ 2000, 5000, আমি তোমাকে টাকা দেব, তুমি যাবে, 10 দিন বিশ্রাম করবে, তোমাকে একটি ব্যাগেজ দেওয়া হবে, সেখানে কোড লক থাকবে,
তুমি শুধু নিয়ে যাবে এবং সব লাগেজ ক্যামেরায় দেবে, লাগেজে দেবে এবং কোথাও উড়ে যাবে, কারোর সাথে নয়, এবং হস্তান্তর করবে। তোমায় 5,000 দেওয়া হবে। অগ্রিম টাকা দেয় না, 50% অগ্রিম দেয় না। তোমায় একমাত্র যা দেয় তা হলো যাতায়াত হোটেল, সেখানে কয়েকশো বট দেয় যাতে তুমি 10 দিন সেখানে না খেয়ে মরো না। গল্প বলে যে রাস্তা কেনা হয়েছে, কেউ থামাবে না, তুমি আমাদের একমাত্র অনন্য, তাই না? তারা কয়েকজন লোক দেখাবে যারা কাজ করেছে, দেখো তারা জীবিত, সুস্থ এবং ভালো আছে, দেখো তারা ভালোভাবে বসবাস করছে। কিন্তু এগুলো সবই গল্প। সংক্ষেপে তাদের কাছে অন্য ফর্মও আছে, কিভাবে প্রলুব্ধ করবে, প্রতারণা করবে। যেমন লটারি জিতেছ, যাও নিয়ে যাও। আমি শুধু এই 4 বছরে এত ঘটনা ঘটেছে, আরো ঘটবে। আমার এখানে একজন ছেলে আছে, লাটভিয়ার পরিচিত, ফেঁসে গেছে। সে প্রথম গ্রুপের প্রতিবন্ধী। তাকে প্রতারণার মাধ্যমে বালি নিয়ে যাওয়া হয়েছিল, পাঠানো হয়েছিল ফ্রান্সে, তারপর ফ্রান্স থেকে বলিভিয়ায়। সে পেটে গিলে ফেলেছিল। বলেছিল 1 কেজি গিলতে গিলেছিল 700। বিমানবন্দরে এসে বলিভিয়া থেকে বিমানে উঠতে পারেনি, প্যানামায় অপেক্ষা করছিল। প্যানামার সমস্ত পুলিশ বাইরে অপেক্ষা করছিল। পেট কেটে ফেলা হয়েছিল 8 বছর। জিজ্ঞাসা করেছিল তুমি কার স্যালন। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ব্যক্তিকে ফোন করেছিলাম, বললাম তুমি তো বলেছিলে সবুজ করিডোর, আমাকে গ্রেপ্তার করা হয়েছে, এখানে আমি গ্রেপ্তার, কিছু একটা ভুল হয়েছে ভাই এটা, কিন্তু সাথে সাথে নয়। ঠিক আছে, এমন পরিস্থিতি এখানে হবে, এবং এমনকি শুধু টাকার জন্যই মেঝেতে ঘুমাতে হয়। এবং ভাষা জানতাম না, কাউকে চিনতাম না। বিদেশে এসেছিল, কিছুই জানতো না, ভাষাও জানতো না, কাউকে চিনতো না। গ্রেপ্তার করেছিল, জানতো না। মাটা পুলিশ অফিসাররা। এমন একটি দেশ আছে যেমন মলদোভা প্রজাতন্ত্র, এবং একেবারেই জানি না বলে রাশিয়ানদের জানি, এবং শাসন করে রোমানিয়ানদের মলদোভানদের জানি। সে এখানে এসেছিল সবকিছু ব্যাখ্যা করতে। এই দেশ থেকে মলদোভিয়ার কোনো প্রতিনিধি নেই, কোনো কনসুলেট নেই, কোনো দূতাবাস নেই, বিশেষ করে কোনো কিছু নেই, কোনো চুক্তি নেই, একেবারেই কিছু নেই তাদের পৃষ্ঠায়, একেবারেই নেই, শুধু মেলে অনুপস্থিত। কিন্তু এই ব্যক্তি বলে আমি তোমাকে পাঠাতে পারি, সব টাকা পাঠাও, এবং মানুষটি হারিয়ে গেল। 5,000 প্রতিশ্রুতি, কিন্তু 500। এখানে 500 এর জন্য 8 বছর। আপনারা বুঝতে পারছেন তাই না? আমি সস্তায় বিক্রি করেছি, কিছুটা বোকা হতে হবে এবং নিকৃষ্ট, কিন্তু আমাকে বলা হয়েছিল যে এগুলো পাথর ছিল, কিন্তু পাথরের সাথে একই সময়কাল হতে পারে আরো বেশি। প্রথমে জোড়া অন্য জেলে ছিল। আমি একবার প্রথম জেলে গিয়েছিলাম, এটা এক ধরনের বিতরণ কেন্দ্রের মতো। হ্যাঁ, জেলের নাম কানাইকা। সেখানে সংক্ষেপে পুরানো ব্যারাক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য। সেখানে কোথাও ঘুমানোর জায়গা নেই, মানুষ দাঁড়িয়ে হ্যাঙ্কে ছাদে ঘুমায়। সরকারের এতে কোনো উদ্বেগ নেই। মুখ্য বিষয় হলো গেট বন্ধ থাকুক, দরজা বন্ধ থাকুক। সেখানে কতজন মানুষ আছেন? যেমন বলা হয়, মা বিড়াল ছানাদের ফেলে দিয়েছে, তারা যেমন খুশি খেল। যদি তোমার HIV থাকে, তুমি শুধু মৃত মানুষ। তুমি অন্যদের জন্য কাজ করবে এবং বিভিন্ন উপায়ে টাকা আত্মীয় স্বজন এবং পরিচিতদের থেকে আদায় করবে, যাতে তুমি ব্যবহার করতে পারো। এখানে 3 কপেকের মূল্য নেই, এখানে সবকিছু খুবই দামি। জোড়া ইতিবাচক মনোভাব ধরে রেখে এই জেলে আমি তার পুতুল দেখেছি এবং শুধু ইতিবাচক দিক খুঁজতে শুরু করেছি। এটা আমাকে কি দেবে, এটা কি অবসর সময়। ভাষা শেখা শুরু করলাম, তারপর খেলাধুলা করতে শুরু করলাম। ধূমপান ছেড়ে দিলাম, মদ্যপান ছেড়ে দিলাম, কারণ এখানে সিগারেট নেই। এপ্রিল মাসে আনিও আছে, কেন পান করব যখন চাপের মধ্যে আছেন? যদি আপনি পান করেন, চলে যাবে, মানসিক অবস্থা খারাপ হবে, মারামারি হবে, তাহলে সুনাম হবে, সবকিছু শুধু কারাগারে বসে থাকবে। এবং এখানে গরম, এখানে সারা বছর গরম, পানি ঘন্টায় ঘন্টায় আসে, তাই সেখানে স্নান করা তো দূরের কথা, কখনো কখনো পান করার জন্য কিছু থাকে না। আমরা সেখানে করি সংরক্ষণ, বোতল, জার, বালতি, কিন্তু দিনের মধ্যে এটি শুধু ব্যবহৃত হয়। ঠিক আছে, ব্যবহার করা হয় কারণ তুমি গরমে থাকো। জেল ডিজনিল্যান্ড নয়, এবং এখানে বিনোদন কঠিন। আজকে বক্সিং হচ্ছে বন্ধুরা, দেখুন আজ শনিবার বক্সিং হচ্ছে, দেখুন বুম বুম নকআউট, প্রস্তুত কলম্বিয়ান বনাম পানামা। পানামানিয়ান কলম্বিয়ানকে হারায়। প্রোগ্রামে শুধু লড়াই নয়, নাচও আছে। এখানে কক্ষে কৌতুক বলা হয় এবং কিছুটা কুমিরের মতো খেলা হয়। মঠ
প্রার্থনা একটি কনসার্টের মতো হয়। সবাই হাততালি দেয়, তাল মেলায়, আর পাস্টারের কাছে মাইক্রোফোন স্পিকার থাকে। দিয়াজ হোমপে, দিয়াজ হোমপে, দিয়াজ হোমপে। বাইরে প্রায় ছাড়া হয় না। 2-3 মাসে একবার বাইরে যাই এবং ছাড়া হয়। কেউ ফুটবল খেলে, কেউ বাস্কেটবল, কেউ পোস্ট দেখায়। এটি 45 মিনিট। কিন্তু সাম্প্রতিক সময়ে গত কয়েক বছরে 3 বার বাইরে গিয়েছি। কারণ এটা সেটা খুব বেশি ড্রোন, বুঝছেন? আপনি জানেন ড্রোন কি? ছোট বিমানগুলো পড়ে যায়, চলবে। এবং পুলিশ শুধু এখানে এবং জেলখানার এলাকায় পুলিশ আছে এবং নিরাপত্তা রক্ষীরা, এবং তারা শুধু দৌড়ায়। বেচারা, তারা সময় পায় না, বুঝছেন? এখানে তা আছে। আচ্ছা, এখানে লাতিন মাপ, লবণের মতো, বুঝছেন, প্রতিটি পদক্ষেপে। এখানে দুর্বল হওয়া যায় না। আসলে জোড়া প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা করে খেলাধুলা করে। আসলে দুঃখের বিষয়, আমি আমার অনেক নাচের দৃশ্য বিস্তারিতভাবে দেখেছি। তাহলে একদম পুরোপুরি এই দৃশ্যগুলোতে জোড়া তার রুশ ভাষাভাষী সেলমেটকে ভিডিও করছে। আসলে জোড়ার অবস্থান কিছুটা রুশ ভাষাভাষীদের দেখাশোনার মতো। এবং সব রুশরা তার কাছে আসে। তার বাবা নেই, সে ব্যাংকের ক্ষমতার জন্য বসে আছে। না, বোন ছাড়া মারা গেছে, শুধু 82 বছরের দিদা আছে। আমি এখানে ইতিমধ্যে 26 মাস ধরে আছি। আমাকে নিরাপত্তা প্রধান ডাকে জর্জিও, সব রুশ ভাষাভাষী। তুমি তার সাথে কি করতে চাও জানি না। তুমি কোথায় থাকতে চাও? আচ্ছা, ছেলেটিকে দেখলাম ওখান থেকে পা টেনে টেনে আসছে। কোথা থেকে? লাটভিয়া থেকে। লাটভিয়ার লোকদের চিনি, পরিচিত সদস্য। মা বাবা আছে। সে পুরো গল্পটি ব্যাখ্যা করল। তার জন্য আমার দুঃখ হয়। দুর্বল, কিন্তু সে আসছে আমার সাথে, আমার ঘরে থাকবে। যদি মানুষরা সিরিয়াসভাবে চুরি না করে, হয়রানি না করে, ঠিক আছে, সবাই খেলোয়াড়। শুধু একটাই জিনিস, যখন আমি জিজ্ঞাসা করি তুমি ব্যবহার করো, ধূমপান করো, সিগারেট পান করো বা শুঙ্কল, যদি কেউ বলে হ্যাঁ, তাহলে আমি তাকে সাথে সাথে পাঠিয়ে দিই। আমার এখানে এমন লোকের প্রয়োজন নেই। এই ছেলেটি, তার বয়স 24 বছর। আমার নাম দিমা, আমি লাটভিয়া থেকে এসেছি। আমি এখন পানামা প্রজাতন্ত্রের জেলে আছি। ধন্যবাদ। আমরা 8 বছর ধরে এখানে ছিলাম। পানামার মাধ্যমে আমার বাবা মা, যখন আমি বলিভিয়ায় পৌঁছালাম, তখনই আমাকে পুলিশ গ্রেপ্তার করলো। আমি একেবারেই বিমান থেকে নামিনি। আমি তার সাথে 2 বছর 4 মাস ধরে আছি। আমার আত্মীয়দের মধ্যে শুধু দাদি আছেন, কিন্তু দাদি আমাকে টাকা পাঠাতে পারেন না, কারণ তার বয়স 84 বছর। পানামায় জেলে মারা গেছেন? হ্যাঁ, আমার মা 2015 সালে মারা গেছেন। তোমার আত্মীয় ভাই বোন? আমাকে কেউ টাকা পাঠায় না। আমি কিভাবে? খালা যারা আছেন? আসলে কেউ আমাকে লেখেনি। এই 2 বছরে একবার যখন আমি প্রথম এসেছিলাম, তখন পরিচিতরা সাহায্য করেছিল। তারা সবকিছু পাঠিয়েছিল, যা কিছু ইউরো আমি মনে করতে পারছি না। তুমি কোথা থেকে টয়লেট পেপার সাবান নাও? অতিরিক্ত কাজ করি, মানুষের জন্য থালা বাসন ধুই, অন্য কোনো বিকল্প নেই। জর্জকে অনেক ধন্যবাদ, কারণ যখন আমি এখানে এসেছিলাম, তিনি সত্যি অনেকভাবে আমাকে সাহায্য করেছিলেন। দিমার পায়ে সমস্যা আছে। যারা সহজে আয়ের প্রস্তাব দিয়েছিল, তারা অপারেশন খরচ দেওয়ার কথা বলেছিল। যত তাড়াতাড়ি সে জেলে গেল, তারা অদৃশ্য হয়ে গেল। যখন আমি এখানে জেলে এসেছিলাম, এখানে একজন আছে আতভিক্সের সাথে আমার দিক থেকেও। তার মাধ্যমে আমরা সেই পথগুলোতে পৌঁছেছিলাম যা আমাকে পাঠিয়েছিল। তারা বলেছিল হ্যাঁ, বেরিয়ে এসেছি। শেষে কিভাবে হলো? তারা চ্যাট ব্লক করে দিয়েছে, মুছে দিয়েছে এবং ঘরে অদৃশ্য হয়ে গেছে। লাল জেরে নিয়ে গিয়েছিল। খাওয়ায় না। ঠিক আছে, খাওয়ায় তুমি। এতে বেঁচে থাকতে পারো, স্বাভাবিকভাবে বাঁচতে পারো না। কিন্তু দিমা ভালো কিছু খোঁজে। সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এই পৃথিবীতে যা কিছু হয়, সবই আরো ভালোভাবে হয়। এখানে জেলে এসে ধূমপান ছেড়ে দিয়েছে, মদ খাওয়া ছেড়ে দিয়েছে, কারণ প্রতিদিন $10 নেই, তাই ধূমপান ছেড়ে দিয়েছে। এখানে মদ আছে, কিন্তু এই মদ খেলে দৃষ্টিশক্তি হারাতে পারো, গন্ধ পাও না। তুমি না, তুমি মারিনাকে ধূমপান করো না। কখনো সুস্বাদু কিছু ধূমপান করিনি। সবচেয়ে সস্তা 3য় শ্রেণীর ফল, যেগুলো বিভিন্ন 2য় শ্রেণীর ফলের সাথে মিশ্রিত, এগুলো শক্ত, যেমন ডিনেগো এবং সবুজ। জোরা এবং দিমা একই সেলে বসে আছে। যখন ভিডিও রেকর্ড করা হচ্ছে, পাশেই অন্য বন্দীরা তাদের কাজ করছে।
এই লোকটি পারমাণবিক বোমা বানাচ্ছে নাকি করছে? সংক্ষেপে সে ফ্যানের মোটর বানাচ্ছে। এই লোকটি সবকিছু করে, ফোন ঠিক করে, হেডফোন, রেডিও, সবকিছু। সে আমার ভালো বন্ধু, এখানে তার সাথে কিছু কাজ করি, মানে ভালো ছেলে। এই লোকটি পানামা থেকে এসেছে, দেখো, অন্য প্যাভিলিয়ন থেকে সিগন্যাল ধরতে আসে। এই ফ্যান 107 নগদে, মানে আরো 20% যোগ করে $200। শুধুমাত্র তাদেরই মনোবল ভাঙে না যাদের ছোট মেয়াদ আছে। হত্যার জন্য সাজা দিতে পারে 35। দুজন আছে, ভাগ্যবানদের 22 বছর দিয়েছে। একজন তরুণও ছিল। আর মনে আছে তাকে, যে ঝুলে পড়েছিল? রোল তরুণ স্যার। 5 বছর কাটিয়েছে, একবার ভয় পেয়ে গিয়েছিল, ঝুলে পড়েছিল। ডিমা নিজে আদাম মুক্তির আশা করছে। আর আমি বুঝেছিলাম সে শুনেছে সাধারণ ক্ষমা হবে, কিন্তু এই ক্ষমার আওতায় অর্ধেক সাজা হয়েছে এবং বয়স 65 বছরের বেশি বা স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তারা পড়ে। তোমার তো স্বাস্থ্য সমস্যা আছে, আমি দেখছি। ঈশ্বর চাইলে তুমি পাবে। গত বছর অর্থাৎ 21 সালে নভেম্বর মাসে একজন রাশিয়ান লোককে নিয়ে গিয়েছিল, মানে রাশিয়ান লোক রাশিয়া থেকে এসেছিল, সে এখানে পানামায় থাকে। তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরিণতি ছিল 6 মাস। জেলে আরো কিছু রুশ ভাষাভাষী আছে। জেলে পড়েছে কিছুই জানি না, কোনো নদী ছিল না। আমাকে জেলে নিয়ে গেল, জিজ্ঞাসা করলো কোথা থেকে, কি, কোথায়, কোথায়, কত। বললাম রাশিয়ান। সেখানে ছেলেরা প্রভাবশালী এগিয়ে এসে বলল, যদি তুমি রাশিয়ান হও, কি নতুনদের সব সময় নিজেদের অধীনে নেয়, ভেবেছিল যে টাকা আছে, ধনী। ভাবল রাশিয়ান, আমার কাছে অনেক টাকা আছে। এমনকি পুলিশও বুঝতে পারছিল না জোরা কোথা থেকে এসেছে। আমাদের জেলে 2 জন রোমানিয়ান লাটভিয়ান আছে। লাটভিয়া থেকে একজন ছেলে, তোমার আগে 2 সপ্তাহ আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম। ইউক্রেন থেকে একজন ছেলে আছে, কিন্তু মলদোভা থেকে প্রথমবার শুনছি। আমাকে তাকে গল্পটি ব্যাখ্যা করতে হয়েছিল যে আমরা একসময় সোভিয়েত ইউনিয়নের মহাকাশে ছিলাম, তারপর আমরা হয়ে গেলাম, স্বাধীন হয়েছি। বসে আছি, রোদ পোহাচ্ছি সংক্ষেপে, রাস্তায় আবর্জনা। হ্যাঁ, এখানে আবর্জনা। জেলে জোরা বুঝে নিয়েছিল কিভাবে প্রহরীদের ঘুষ দিতে হয়। তারা আমাকে বলে এখানে রাশিয়ানরা আছে, রাশিয়ানদের ডাকনাম। এখানে শুধু খারাপ মুখ, শুধু আমি একাই মলদাভান, খারাপ মুখ। সব বন্ধ, আমি বাইরে কাজ করছি সেখানে। সূর্যের আলোয় রোদ পোহাচ্ছি। মানুষ এখানে হিংসা করে, কত হিংসা এখানে আপনি বুঝতে পারেন। এখানে প্রথমত জানে না কিভাবে সঠিকভাবে নিরাপত্তারক্ষীকে তেল মারা যায়। নিরাপত্তারক্ষীকে কিছু দিতে হবে না, একটা ঠান্ডা কোকা-কোলা আর সব, আর নিরাপত্তারক্ষী তোমার পকেটে। তাদের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে, কারণ তারাও মানুষ, জীবিত, এবং তারা পছন্দ করে যখন তাদের সম্মান করা হয়। যদি তুমি তাদের সম্মান না করো, তাহলে তারা পরে যদি কোনো অনুরোধ থাকে প্রতিক্রিয়া দেখায় না। এগুলো শুধু নিরাপত্তারক্ষী, তারা তরুণ ছেলেরা, তাদের বেতন কম, বাঁচতে চায়, বুঝতে পারছেন। তারাও তাকে বিস্কুট, 50 সেন্টের চকোলেট, $2 ঠান্ডা কোকা-কোলা খাওয়ান, প্রতিদিন নয়, কিন্তু যখন সুযোগ থাকে। তারপর তুমি যখন তাকে বলো, সৈনিক, আমাকে একটু দৌড়াতে হবে, আজ একটু ব্যায়াম করতে হবে, কিন্তু অনেক লোক ছাড়া যেন ভিআইপি, সে বলে, আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি আমাদের লোক। আমি ইতিমধ্যে মুখ, চল, বেরিয়ে আসো। যদি সে বলো তো বেরিয়ে আস। দেখো ছেলেরা, এটা বারুদ গুলির জন্য, ঝোপের জন্য বারুদ। আহো, না না না। আজ বিচারকরা খাবার পাবেন। শনিবার। সত্যি বলতে আমি আর দিন গুনছি না। স্যান্ডউইচ, হটডগ, রুটি, সসেজ, যা সকালের নাস্তার জন্য দেওয়া হয়েছিল, ফিলে, মেজনিস কেচাপের সাথে, সবকিছু মেজনিস দিয়ে ভরে দিচ্ছি ভিতরে। এবং স্বাভাবিক স্যান্ডউইচ বেটস, এই ধরনের আমরা মার্জারিন ভাজি। তেল অনুমোদিত নয়, দোকানে বিক্রি হয় না, এটা কঠোর। আমরা স্টোভ তৈরি করেছি। অবিশ্বাস্য, দেখুন কিভাবে ছড়িয়ে পড়েছে। এটা অবৈধ, অনুমোদিত নয়। ঠিক আছে, আজ আবার স্যুপ তৈরি করছি। সসেজ, পেঁয়াজ, রসুন, টমেটো, পিউরি, একটু পিউরি যোগ করেছি, এটা পাউডার, এবং চীনা নুডলস চাল থেকে। আরো ফুটানো পানি যোগ করব, এইভাবে পানি ফুটিয়ে, এবং স্যুপ স্বাভাবিক হবে। অন্য চুলায় দ্বিতীয় পদ। এখানে শুকরের হাড় আছে, হাতে, এবং সবকিছু। ও, কত সুস্বাদু সুস্বাদু।
এটি উৎসবের টেবিলের প্রস্তুতি। আজ আমাদের এখানে বড়দিন। দেখো, ভাত, মিষ্টি কেক, আর একটি মিষ্টি কেক, মাংস সবকিছু বাইরে থেকে আসে। নারকেল দিয়ে ভাত। আপনি যে নারকেল ভাবছেন তা নয়। আজ আমাদের উৎসব, তাই আমরা উদযাপন করব। এমন প্রাচুর্য খুবই বিরল। সাধারণ দিনে ক্ষুধার অনুভূতি কারো পিছু ছাড়ে না। 6 মাস এই খাবারের সাথে। আচ্ছা, তখন পর্যন্ত পেট অভ্যস্ত হয়ে যায়, তখন মোটা হয়ে এসেছিলাম। এখন যেমন বলে একদম অ্যাথলেট বুঝছো, তুমি শুকিয়ে যাচ্ছ। তুমি পানি পান করো, ঘামো, কিন্তু যদি তুমি বেশি খেলাধুলা করো তখনও প্রোটিনের ইচ্ছা হয়। ঠিক আছে, তুমি পাবে সেখানে বাদামের মাখন, যার দাম $15, বাকু 800 গ্রাম, ছোট নুটেলা $20 হঠাৎ করে, এবং একটি প্যাকেট 8, কিন্তু $9.80 কোপেক বৈধভাবে নেই। টাকা সবকিছুতে দেয়া হয় না, শুধুমাত্র ভিজিটে সাক্ষাতের পরিস্থিতি। $40 বৈধভাবে সমাধান হয় সবাইকে। কেউ আপনার কাছে শারীরিকভাবে আসে আপনাকে এই টাকা দিতে, স্বাভাবিকভাবেই সেখানে প্যাকেট, যা সেখানে চা, কফি অনুমোদিত নয়। চা, চিনি, বিস্কুট, মাংস সেখানে ভাজা, ঘন দুধ সেখানে, বাদাম, মুটেল। $40 1 মাস চলবে। পরের মাসে দেখা হলে সে $40 পাবে, সে কিছুই পাবে না। জোরার পানামায় আত্মীয় নেই। আমি একজন মহিলাকে ভাড়া করি যাতে সে আমার সাথে যোগাযোগ করতে আসে। আমি আলাদাভাবে $40 দিই যাতে সে সাক্ষাতে না আসে, শুধু জেলে সেই প্যাকেটটি পৌঁছে দেয়। বোঝেন, সে 2টি চেকপয়েন্ট পার হতে হবে যাতে তাকে সম্পূর্ণভাবে তল্লাশি করা যায়, মাথা থেকে পা পর্যন্ত, এবং সব ফাঁক ফোকরে যাতে সে সেই প্যাকেটটি পৌঁছে দিতে পারে। আপনার বড় প্যাকেটে ব্যাগ, অর্থাৎ প্লাস্টিকের ব্যাগ, সেগুলো স্বচ্ছ প্যাকেট হওয়া উচিত। শ্যাম্পু থেকে সাবান পর্যন্ত সবকিছু কেটে ফেলা হয় যা কুকুরও খুঁজে পাবে না। সবকিছু ঠিকঠাক দেখতে হবে। এটা সংযোগ, যেমন অন্যদের টাকা আনা হয়। ব্যাখ্যা, ভাইয়ের মাধ্যমে $500 পাঠানো হয় না। যদি রাস্তায় থাকে কোনো বন্ধু, পরিচিত ব্যক্তি, কোনো ব্যাপার না। পানামার বা রুশ ভাষাভাষী যে এখানে অনেক দিন ধরে বাস করছে। আমার এখানে কিছু পরিচিত আছে যারা অনেক দিন ধরে এখানে বাস করছে, কিন্তু তারা রুশ ভাষাভাষী। আল্লাহ তাদের সুস্থ রাখুন, তারা আমাকে সাহায্য করে। রুশ ভাষাভাষীরা এখানে বছর ধরে বাস করছে। আমার মতে এটি একটি সুন্দর শহর, চমৎকার সময়, এটি স্বাভাবিক। সবাই ভালো, সুন্দর বলে। আমি মাত্র 10 দিন ছিলাম, কারণ আপনারা বুঝতেই পারছেন, পর্যটক। পানামায় জীবনের উপর আমি একটি আলাদা পর্ব তৈরি করেছি। এই ভিডিওর পরে সেটি দেখুন যদি এখনো না দেখে থাকেন। আমার চ্যানেলে লাতিন আমেরিকার দেশ সম্পর্কে অনেক পর্ব আছে, সুন্দর কলম্বিয়ান জীবন থেকে ব্রাজিলের বস্তি পর্যন্ত। বন্দীদের ইচ্ছা অনুযায়ী টাকা ইয়াপ্পিতে স্থানান্তর করা হয়। স্থানীয় পেমেন্ট, ইলেকট্রনিক টাকা। ভাগ্য ভালো, আমি একটি রাশিয়ান পরিবারের সাথে পরিচিত হয়েছি, মারিয়া এবং আলেকজান্ডার মালকিনা এবং মারিয়া মালকিনা, এবং তারা আমাকে নিয়মিত জিনিসপত্র পাঠায়, সাবান, খাবার, পোশাক, স্নিকার্স। ভালো যে গরম নয়, তাই গরম পোশাকের প্রয়োজন হয় না, না হলে সত্যি খুব খারাপ হতো। আমার ভাই টাকা পাঠায় আত্মীয়দের থেকে, পরিচিতদের থেকে। 200 ইউনিটের মাধ্যমে মারিয়া তা তুলে নেয়। আর তারপর ব্লুপারগুলো পড়ো। জেলে পড়েছি তো কি, টাকা স্বাভাবিকভাবেই নেই। ওখানে $100-200 পাঠায় ভাই। মা রাজত্ব নাম বেসেনো। আমি জেলে ছিলাম যখন আমার মা মারা গিয়েছিলেন। দুঃখের বিষয়, মিয়াশামি অঞ্চলের সাধারণ মানুষদের জন্য এখানে দোকান কিনলে ওখানে ভালোভাবে টুথপেস্ট দিয়ে ধোয়া হয়, তারপর সেখানে ফল, সবজি, মাংস রান্নার জন্য যা প্রয়োজন তা পাঠিয়ে দেয়া হয় তাদের। আমি পেত্রি দিয়ে ইলেকট্রন, টিকিট, মামলা সমাধান, টাকার সাথে ছবি পাঠাই। তোমার কাছে টাকা আছে, তুমি পাঠাও তার নামের উপর। $50 সেখানে, $50 যাতে কয়েকদিনের জন্য সেখানে মুরগি কোর্সে $14 লাগে। এটি মুরগি প্রিঘনের, এবং এই 50 এখনো তোমার 50 নয়, অর্থাৎ $50।
এর থেকে 20% কেটে নেয় সেই ব্যক্তি যিনি দোকানে আছেন, কারণ নগদ বুঝতে হবে না, আর নগদ নিয়ে আসা খুব কঠিন। প্রত্যেক ময়লা, প্রত্যেক নিরাপত্তারক্ষী একইভাবে 20% নেয়, অর্থাৎ $100 যা ব্যাংক পরিবর্তন করে না, আপনার হাতে আসে $80। 500 থেকে যা আমাকে পাঠানো হয়েছিল, আমি গার্ডকে 100 দিই যাতে সে আমাকে 400 নিয়ে আসে। আমরা কার সাথে কাজ করছি? এখানে সবকিছু টাকার জন্য। যখনই পণ্যটি জেলের দরজা পার হয়, তার দাম 5 বা এমনকি 10 গুণ বেড়ে যায়। সাধারণ স্ট্যান্ডার্ড কফি, নেসক্যাফে ইনস্ট্যান্ট যা বাইরে পাওয়া যায়, $7 সর্বোচ্চ, এখানে নগদে $40। যদি নগদ না হয় তবে $50, অর্থাৎ তারা 20% যোগ করে। একজন নিরাপত্তারক্ষী আসে বলে, আমার কাছে একটি কফির ক্যান আছে। আমি তাকে বলি আমি এটি কিনছি। তুমি কত চাও? সে বলে 50। আমি তার সামনে ফোন বের করি, একজনকে বলি এই নম্বরে $50 পাঠাও দয়া করে। ভাবুন তো এই বছরগুলিতে কতজন সেখানে টাকা পায়, তাকে 20% কেটে নিয়ে আমাদের থেকে টাকা উপার্জন করে। এটা স্বাভাবিক, এখানে এটা স্বাভাবিক। অবশ্যই জোরই সবসময় বাইরে সমর্থন প্রয়োজন, তাই ভিডিওর বিবরণে আমি তার যোগাযোগের তথ্য রেখে দেব। তাকে লিখুন যদি কিছু বলার থাকে বা সাহায্য করার কিছু থাকে। ভিডিওর বিবরণে আমি সব দরকারি লিঙ্ক রেখে দেব, যার মধ্যে আমার ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামও থাকবে। সাবস্ক্রাইব করো। জেলে দুর্বল হওয়া বিপজ্জনক, বিশেষ করে হয়রানি এবং ধর্ষণের কারণে। আমার ক্ষেত্রে কোনো হয়রানি ছিল না, কারণ আচ্ছা আমার মুখটা দেখো, যেমন বলা হয় এমন একটি ছেলের মতো দেখতে যাকে কেউ হয়রানি করতে পারে। আমি তাদের যে কোনো সময় হয়রানি করতে পারি। বন্দীরা নিজেরাই থাকে, প্রহরীরা তাদের এলাকায় কোনো কারণ ছাড়া যায় না। দেখুন প্যাভিলিয়নে সম্পূর্ণ স্বাধীনতা, প্রহরীরা সেখানে বসে থাকে অনেক দূরে। মুখ্য বিষয় হলো এখানে কোনো মারামারি না হয়, ছুরিকাঘাত না হয়, কোনো দুশমন নেই। বিনা প্ররোচনায় যদি ছুরি নিয়ে মারামারি হয় তাহলে গ্যাস এসে যায়। তাদের কাছে গ্যাসের সিলিন্ডার আছে যা আগুন নেভানোর যন্ত্রের মতো। এটি একটি প্রবাহ নয়, বরং ঠিক আগুনের মতো, ঠিক এমন একটি স্প্রে। তোমার চোখে একবার দিলে সব শেষ, তোমার শ্বাস বন্ধ হয়ে যায় এবং মুখ ঢেকে যায়। কিন্তু আমি একবার পেয়েছিলাম, আমি 5 জনের সাথে লড়াই করছিলাম, 5 জনের সাথে, কিন্তু তারা আমাকে শান্ত করতে পারেনি। তারপর সংক্ষেপে ওমনভূদের একটি দল এলো গ্যাস মাস্ক, ঢাল এবং বোমা নিয়ে। সংক্ষেপে তারা আমাকে গ্যাস দিয়ে স্প্রে করলো। প্রভু, তারা আমাকে এক সেলে নিয়ে গেল, আমি শ্বাস নিতে পারছিলাম না, গোসল করতে দেয়নি। শাস্তি এমন, আমি এভাবে পুরো রাত কাটালাম। চোখ খোলা যায় না, কারণ শুধু একটানা কান্না, চোখের জল, নাকের জল, সব জায়গায় এবং পাত্রে। মুখ জ্বলছে কারণ এটা পরিষ্কার লিকান। এমন মরিচ যা আমরা চেষ্টা করেছি। চিলি বিশ্রাম নিচ্ছে, মুরগি ভালো, শুধু তারা আমাকে একদিন ধরে রেখেছিল সংক্ষেপে। কিন্তু ঈশ্বরের কৃপায় আমার প্রভাবশালী লোক আছে এখানে পানামায় পেরোমে। সেখানে ছেলেরা গিয়েছিল, তুরিনার প্রধানের সাথে কথা বলেছিল। একজন ব্যক্তিকে বসতে হয়, এমন কিছুর জন্য একজনকে 1 মাস কারাগারে বসতে হয়। আমি 2 দিন বসেছিলাম, তারা আমাকে দ্রুত সেখান থেকে বের করে এনেছিল। ঈশ্বরের কৃপায় ছেলেদের ধন্যবাদ যে তারা আমাকে এটা বলতে দেয়নি। আর সেখানে তুমি ক্ষুধার্ত, জল নেই, টয়লেটও নেই। 2 জনের জন্য একটি কক্ষ ছিল। সকালে তোমাকে ছেড়ে দেয় স্নান করতে এবং টয়লেটে যেতে, এবং এমনকি পরে সকালে যদি তারা তোমাকে ছেড়ে দেয়, হতে পারে টয়লেটে যেতে চাইলে তাহলে বোতলে, বট কাজ করতে চাইলে ঠিক আছে প্যারাশুট বানাও। আর প্যারাশুট, জানি না, প্যারাশুট হয়তো হাত থাকা উচিত। জানি না তারা কিভাবে ভাবে, ছোট করে তাদের সিস্টেম কাজ করে না। দেখো জেলখানা তৈরি করা হয়েছে, দেয়াল, ছাদ এবং জানালায় গ্রিল, তাই না? খোঁজ চলছে, সব আর কিছু না বন্ধুরা। এই ভয়ঙ্কর কারাগারে প্রতিটি বন্দী পালানোর কথা ভাবে, কিন্তু পালানো খুব কঠিন। এখানে দেখা যাচ্ছে 3টি কারাগার পাশাপাশি রয়েছে। মুক্তা এবং বল মুক্তা আমাদের ভাষায়। হ্যাঁ, 3টি কারাগার। এখান থেকে পালানো হয়েছিল। ছেলেটিকে 2 দিন পর জঙ্গলে ধরা হয়েছিল, কারণ এখানে পাহাড় আছে। কিন্তু একদিকে পাহাড় দ্বারা বন্ধ, যা কলম্বিয়া থেকে আসে। এখানে পুমা আছে, হ্যাঁ বিড়াল, কারণ তোমাকে পুমা খেয়ে ফেলবে বা পাশের কারাগারে ধরা পড়বে। আচ্ছা, এখান থেকে পালানো অসম্ভব। একজন ছেলেও পালিয়েছিল, তার 50 বছরের শাস্তি ছিল।
অ্যাডভেঞ্চার তাকে তাড়া করেছিল, তাকে ধরেছিল এবং জিজ্ঞাসা করেছিল তুমি কেন এই বিজয় অর্জন করেছ। 50 বছর অনেক, তাকে বলা হলো 40। আমরা তাকে 10 বছরের ছাড় দিয়েছি এবং এখন সে সুখী, কিন্তু সে এখন একক কক্ষে বসে আছে। আপনারা বুঝতে পারছেন, এটা একক কক্ষে, আর সেখানে ফিক্টর এটা 2x2 এবং তুমি একক কক্ষে বসে আছো। যদি 2 জন একক কক্ষে বসে থাকে, তাহলে যদি একজন উঠে দাঁড়ায় তাহলে অন্যজনকে শুয়ে থাকতে হবে, কারণ জায়গা নেই। ঝোরা আগে চলে যাওয়ার আশা হারায় না। এই বছর নভেম্বর মাসে বা ডিসেম্বর আমি মনে করি আমি প্রেসিডেন্টের তালিকায় পড়ব, কারণ 51 মাস, এরপর আরো মাস হবে। হ্যাঁ, এবং আমি মনে করি আমি ভালো আচরণের জন্য শর্তাধীন আগাম মুক্তি পাব। প্রধানমন্ত্রী লিখেছেন ন্যায় বিচার মন্ত্রণালয়। ন্যায় বিচার মন্ত্রণালয় 3টি অক্ষরে উত্তর দিয়েছে, আমাদের পনাহা প্রজাতন্ত্রের সাথে কোনো চুক্তি নেই, আমরা আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারি না। আইন কাজ করে না, তারা আছে, তারা লিখিত আছে, সব ঠিক আছে, কিন্তু কেউ তাদের সাথে কাজ করে না। তারা এমন পাখুদু জন্য জাতিসংঘের সামনে এখানে গণতন্ত্র আছে, তবে গণতন্ত্রের গন্ধ নেই। এটি একটি উপনিবেশ যুক্তরাষ্ট্রের। তারা চ্যানেলগুলি নিয়ন্ত্রণ করে স্বাভাবিকভাবেই মাদক পাচার, অস্ত্র, পতিতাবৃত্তি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই তো ইমিগ্রেশন। আচ্ছা, সবকিছু সংক্ষেপে এখানে হত্যার জন্য এমন শাস্তি দেয়। এখানে 2 জন আছে যারা ভাগ্যবান, তাদের 22 বছর করে দেওয়া হয়েছে, আর সাধারণত 30, 35, 40, 50 বছর হয়। আমার এখানে একজন বন্ধু ছিল, আমি তার সাথে খেলাধুলা করতাম, তাকে হত্যার 50 বছর হয়েছে। ছেলেটি 6 বছর আটক। সবসময় মানুষটি বিষণ্ণতায় ভুগছিল। 50 বছরের শাস্তি, 50 বছর। মানুষটি মদ্যপান করেছিল, রাতে বেরিয়ে গিয়েছিল, পরে সকালে তাকে খুঁজে পাওয়া গেল। আপনার কি মনে হয় অ্যাম্বুলেন্স বা সববাহী গাড়ি এসেছিল? তারা একটি সাধারণ ঠেলা গাড়ি নিয়ে এসেছিল যেটা প্যাভিলিয়ন থেকে আবর্জনা নিয়ে যায়, তাকে পায়ের দিকে সামনে রেখে তুলে নিয়ে গেল। বুঝতে পারছেন? 50 বছর মেয়াদ। আমি আর কি বলতে পারি? সম্পূর্ণ ঠিক শব্দ নয় বন্ধুরা, মানুষের জন্য যথেষ্ট। আমি মনে করি 20-25 বছর সর্বাধিক, কারণ সে বুঝতে পারে, সে উপলব্ধি করে। এই সমস্ত হত্যাকাণ্ড যা এখানে হত্যার জন্য, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কোন অবস্থায় ছিলে যে তুমি হত্যা করেছিলে? আচ্ছা, সে মাদকাসক্ত এবং মাতাল ছিল। আচ্ছা, এটাই পুরো হিসাব। মদ কি আমি মনে করি সবাই জানে, আর তার সাথে মাদকাসক্তি, এটা কেমন কিছু একটা। আর যদি কেউ ধূমপান করে, মানুষ শুধু ঠিক মতো নয়, অন্যরা তাকে নিয়ন্ত্রণ করে, দুষ্ট আত্মা তাকে নিয়ন্ত্রণ করে। ধর্ষণের জন্য এখানে 25 বছরও দেয়। এখানে পেডোফিলিজম, আমি তাদের ভগবান। এদের কতজন আছে? তারা সব কোথায় যায়? তারা আসে এবং সরাসরি গির্জায় যায়, যেন তারা বিশ্বাসী, যাতে তাদের এখানে শাস্তি না দেওয়া হয়। একজন ছিল, প্রায় তার মেয়েকে ধর্ষণ করেছিল, আর এখন সে জেলে পবিত্র পিতা হয়ে গেছে। আমি তার বিরুদ্ধে কিছুই বলছি না, আমরা ঈশ্বরের বাণী প্রচার করি, কিন্তু নিজের মেয়েকে এটা কিছু ভাবে। ভাই, কিছু ভাবতে হবে। কলম্বিয়া, যেখানে নৌকা তৈরি হয়, পানামা থেকে আলাদা করে অতিক্রম্য জঙ্গল। দেশগুলোর মধ্যে কোনো রাস্তা নেই, তাই পণ্যগুলি মাছ ধরার নৌকায় পৌঁছে দেওয়া হয়। অনেক কলম্বিয়ান আছে, কারণ সবাই মার্কেট ক্রাফটের জন্য, কিন্তু কলম্বিয়ানরা দেখুন, তারা শুধু নৌকা চালক। তাদের কি বলা হয়? আচ্ছা, জেলেরা, তারা কি করে? তাদের কলম্বিয়া থেকে, উদাহরণস্বরূপ, এখানে 5 টন বা 4 টন আনার জন্য টাকা দেওয়া হয়। এটা হয়, এটি নৌকায় 3 জন মানুষ, তারা নৌকায় 3 টন বোঝাই করে। একজন স্টিয়ারিং এ বসে, অন্যজন রাডারের আড়ালে। একজন স্বজনপ্রিয় অস্ত্র নিয়ে টাইপোগ্রিল পাহারা দেয়, এবং তারা জল, মহাসাগর পেরিয়ে এখানে আসে। তাদের অনেক আছে, ততক্ষণাৎ গ্রেপ্তার করা হয়। সীমান্তরক্ষী, পুলিশ, সেনাবাহিনী বসে থাকে, পাহারা দেয়, কারণ অনেক আগেই সব জানে, এবং তারা 8 বছর পায়, এর জন্য 8 বছর। কিন্তু তাদের টাকা দেওয়া হয় যেমন দেওয়া হয়, প্রতিটি ব্যক্তিকে $30,000। অর্ধেক টাকা আগেই দেওয়া হয়, অর্ধেক যখন সে ফিরে আসে, কিন্তু তাদের বেশিরভাগই ফিরে আসে না। হ্যাঁ, তারা কেবল পণের পায়, 15,000-এর জন্য। তার সেখানে কলম্বিয়া পরিবার, সন্তানরা 8 বছর বসবাস করে সে এখানে কাটাবে। এটা চমৎকার, কারণ কলম্বিয়া সেখানে সবকিছু যা সেখানে, এবং বাঁচো, সেখানে চলে যাওনি। এবং তারা যখন জেলে পড়ে, দেখো তারা কেমন দামে দেখে না। রুটির দাম $1.50, চিনি $250, লবণ, সাবান $50, গুঁড়ো $50, $60,
টুথপেস্ট 50 বছর কাগজে $50 এবং তালিকা অনুযায়ী এগিয়ে যায়। তারা এই টাকা সংক্ষেপে 3-4 বছরে খরচ করে, কিন্তু আপনাকে তাদের খেতে হবে, বুঝছেন? কারণ মানুষ ক্ষুধার্ত থাকে যতক্ষণ না তারা জীবনের মাথা খুঁজে পায়। জেলে জোড়া মানিয়ে নিয়েছে, সম্পর্ক তৈরি করেছে, ইতিমধ্যে জানে কিভাবে বিপজ্জনক পরিস্থিতিতে না পড়তে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন, আপনি কোথায় যুদ্ধে পড়েননি। এটি ছেলেদের, মেয়েদের, মহিলাদের এবং পুরুষদের জন্য প্রযোজ্য। ভয় পাবেন না, ভয় শুধু ভয়। যদি আপনার এখনো ভয় থাকে তাহলে আপনি বুঝবেন অথবা হৃদয়ে আপনার শুধু হিস্টেরিয়া শুরু হবে। আপনি কিছুতেই ভয় পাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং যা আপনি করতে পারেন, ভালো রান্না বা খেলতে পারেন, কিন্তু যা আপনি করতে পারেন আপনাকে সবার চেয়ে ভালো করতে হবে বেঁচে থাকার জন্য। যদি আপনার আত্মীয় থাকে তাহলে তারা আর্থিকভাবে সাহায্য করবে, কিন্তু নৈতিকভাবে আমি জানি না কেউ আপনাকে সাহায্য করবে কিনা। সমস্যা হলো আপনার মাথায় এবং মনে কি আছে। যা রাস্তায় বলা হয় বন্ধু, আত্মীয়রা, হ্যাঁ, তারা আপনাকে দুঃখিত মনে করে সমর্থন করতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না আপনি কোন পরিস্থিতিতে থাকবেন। এখানে সম্পূর্ণ ভিন্ন মানসিকতা, এখানে সম্পূর্ণ ভিন্ন মানুষ, ভিন্ন ধর্ম, একেবারে ভিন্নভাবে বলা যায়। আপনি সবসময় একজন বহিরাগত থাকবেন, একজন মানুষ থাকবেন। সাদা চামড়ার লোকদের দিকে তাকায়, জানেন, একটু অবজ্ঞার সাথে। আর আপনি শত শত বছর ধরে আমাদের ছিলেন মালিকরা, এখন আমাদের ক্ষমতায় আছেন। খেলাধুলা করুন, দেখান আপনি কি করতে পারেন, যাতে তারা আপনাকে ভয় পায়, সম্মান করে। কারণ এখানে শুধুমাত্র শক্তি কাজ করে, কোনো বুদ্ধিবৃত্তিক ক্রসওয়ার্ড সমাধান করা তাদের সাথে দাবা খেলা নয়। কিন্তু এখানে এটা কাজ করে না, এমনকি জানি না, কারণ তাদের অনেকেই পড়তে লিখতে জানে না। এটা বোঝে, ঠিক আছে, ট্রামা, কিন্তু এখানে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে গণ্য হয় এবং তারা সবাই অপরাধী, বুঝছেন, অপরাধী। বড় অক্ষরে আমি আপনাকে বলছি, খুনি, মানসিক রোগী, ধর্ষক, ব্যবসায়ী, এরকম আরো অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের। আচ্ছা, আজ আমরা সংক্ষেপে স্যুপ তৈরি করব। একটি মুরগির পা আমাদের আছে, এটি ঠান্ডা ধুমায়িত ধরনের। দুটি সসেজ আছে যা সকালের নাস্তার জন্য দেওয়া হয়েছিল, কারণ আজ মঙ্গলবার সসেজ দেয়, এবং শনিবারও। তাহলে পেঁয়াজ আছে, লেবু আমাদের আছে, একটা টমেটো আছে, এটি মেয়োনিজ, পাপরিকা, মিষ্টি এবং রসুন। দেখুন আমাদের কি ধরনের প্যান আছে। এটি ধাতব এবং টাইল নয়, বরং আরামদায়ক, কিন্তু এর দাম $350। এটি স্থানীয় ফ্রিজ, কিন্তু সংক্ষেপে এখানে ফ্রিজ নেই এবং গরমে দোকান থেকে বরফ আনা হয় $1.5 একটি ব্যাগের দাম লেন্থা 5 জুন ব্যাগ কিনলে 2 দিন চলে। বড় প্রার্থনা তাদের ডেমোনিয়াস তা এবং তাদের আমেরিকানদের আমাদের এখানে সেতুর উপর, এবং তাদের তোমার। আর আজ এত মানুষ, খুব বেশি, অনেক 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 ভালো না। এটা এক ধরনের কারাগার যেখানে মানুষ এক জায়গায় বসে থাকে। সে নিজের মধ্যে বন্ধ নয়, কিন্তু অনেক কিছু শিখে। আমি অনেক পড়া শুরু করেছি, অনেক কিছু শিখেছি। বাইবেল পড়েছি, কোরআন পড়েছি, ভারতীয় দর্শন পড়েছি, আবার দাবা খেলা শুরু করেছি। এই বছর আমি 2য় স্থান পেয়েছি। একজন পানামানিয়ান 1ম স্থান পেয়েছে, আমি 2য় স্থান পেয়েছি। 300 জলের মধ্যে, ঠিক আছে, তার সময়ের জন্য। আমি শুধু তাকে ঘুমাতে চাই না, বোক্কাতেল্লি, এটা ওটা, শুধু উন্নতি করছি, শুরু করছি, বের হব। আমাকে ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবতে হবে। আমাকে যতক্ষণ এখানে সময় আছে কিছু করা যায়, কিছু শেখা যায়, এটা করা যায়, ওটা করা যায়, এটা করা যায়। হ্যাঁ, জোড়া স্বীকার করে যে তার সমস্যাগুলোর জন্য দায়ী, কিন্তু কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পেরেছে, জীবন চালিয়ে যেতে এবং পরিকল্পনা করতে পেরেছে। এটি ছিল আমাদের তার সাথে যৌথ পর্ব, সরাসরি পানামার জেল থেকে। নতুন পর্ব মিস না করতে আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো। আমি ভোভা কারমানভ আছি, বিদায়।